কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটের দৌড় এখন ঘরে ঘরে আলোচনার বিষয়। বিএনপি বনাম জামায়াতে ইসলামের প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই নতুন করে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফলে এই আসনে ভোটের লড়াই ক্রমেই ত্রিমুখী রূপ নিচ্ছে। জুলাই আগস্ট আন্দোলনের পর রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছিল আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় কুমিল্লা ১০ আসনটি বিএনপির জন্য অনুকূলে থাকবে। তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় সেই হিসাব আর পুরোপুরি মিলছে না। বিএনপির দীর্ঘদিনের মিত্রদল জামায়াতে ইসলামী এখন এই আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের অবস্থান শক্ত করছে। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত শুরু থেকেই জোরালো প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, প্রচারণার দিক থেকে তিনি এই মুহূর্তে তুলনামূলক এগিয়ে রয়েছেন। অন্যদিকে বিএনপিতে শুরুতে ২ জন বিদ্রোহী প্রার্থী থাকলেও নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। স্থানীয় সূত্র জানায়, গফুর ও মোবাশ্বের আলম ভূঁইয়ার মধ্যে কোনো প্রকাশ্য কোন্দল নেই, বরং তারা একসঙ্গেই মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন, যা বিএনপির জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে কুমিল্লা ১০ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মুফতি শামসুদ্দোহা আশরাফি। লালমাই উপজেলার সন্তান হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, লালমাই উপজেলার একটি বড় অংশের ভোট তার দিকে যেতে পারে। অন্যদিকে বিএনপি ও জামায়াত উভয় দলের প্রার্থী নাঙ্গলকোট উপজেলার হওয়ায় সেখানে ভোটের বড় অংশ এই দুই দলের মধ্যেই ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরকার কারা গঠন করবে তা অনেকটাই নির্ভর করবে অরাজনৈতিক নবীন ভোটার এবং আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ভোটের ওপর। শুধু দলীয় কর্মীদের ভোটে জয় সম্ভব নয়, পেশি শক্তি কিংবা অর্থ ব্যয় করে এবার জয় পাওয়া কঠিন হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা ১০ আসনে মোট ১৫২টি ভোট কেন্দ্র রয়েছে। ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫,৩৬,২২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৭৬,৬৪৭ জন এবং নারী ভোটার ২,৫৯,৫৭৯ জন।